ময়মনসিংহে সমাবেশে তারেক রহমান বলেন, কড়াই গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়াবেন। ভোট শুরু হলে সঙ্গে সঙ্গে ভোট দেওয়া শুরু করবেন, কিন্তু ভোট দিয়ে সঙ্গে সঙ্গে চলে এলে চলবে না। কেন্দ্রে থাকতে হবে, কড়াই গণ্ডায় হিসাব বুঝে নিতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক বিরাট নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় মঞ্চে ছিলেন ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা সহ ৪ জেলার নেতা এবং কেন্দ্রীয় নেতারা। তারেক রহমান বলেন, ময়মনসিংহ বিভাগের ৪ জেলার অনেক বড় সমস্যা হচ্ছে মানুষের চিকিৎসা সমস্যা। আমরা ময়মনসিংহ সহ আশেপাশের জেলাগুলোর হাসপাতাল আরও বড় করতে চাই। একইভাবে হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই। শিশু ও মা বোনেরা চিকিৎসার জন্য অনেক সময় হাসপাতালে যেতে পারে না। আমরা চাই তারা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে। সেজন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। আমরা চিকিৎসা ব্যবস্থা ঘরের দ্বারে পৌঁছে দিতে চাই। তিনি বলেন, আমরা জানি নেত্রকোনা, শেরপুর সহ বিভিন্ন স্থানে মাদক সমস্যা আছে। আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই। মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদের সেই তরুণদের, সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এগুলোর মধ্যে যাবে না। বিএনপি চেয়ারম্যান বলেন, ময়মনসিংহ জেলা অন্যতম কৃষিপ্রধান জেলা। আমাদের এখানে অনেক খাল বিল ছিল। এই খাল বিলগুলো ভরাট হয়ে গেছে। এই খাল বিলগুলো আমরা পুনর্খনন করতে চাই। ১২ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাহলে বিএনপি সরকার গঠন করলে এই যে কথাগুলো বললাম, এই কাজগুলো যদি করা হয়, আপনারা কি মনে করেন আপনারা সহ দেশের মানুষ উপকৃত হবে? উপস্থিত লোকজন তখন হ্যাঁ মন্তব্য করে। এ সময় তারেক রহমান ২৪ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, এই ২৪ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই ৪ জেলার উন্নয়নের জন্য। এদের জিতিয়ে আনতে পারলে দেশের উন্নয়ন করতে পারব। সভায় সভাপতিত্ব করেন বিএনপি দক্ষিণ জেলার আহ্বায়ক এবং ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে বিএনপি দলীয় প্রার্থী জাকির হোসেন বাবলু। সভা পরিচালনা করেন ময়মনসিংহ সদর ৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনের বিএনপি দলীয় প্রার্থী মোতাহের হোসেন পালুকদার এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেশ আলী মামুন, ব্যারিস্টার কাইসার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রাশেদুজ্জামান মিল্লাত, ডাক্তার মাহবুবুর রহমান লিটন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান বলেন, আমি জানি ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোই বহু সমস্যা। নদী ভাঙনের সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা আছে, বিভিন্ন জেলা ও উপজেলায় ব্রিজ, স্কুল, কলেজ, রাস্তাঘাট ও কালভার্টের সমস্যা রয়ে গেছে। তিনি বলেন, ময়মনসিংহের জেলাগুলোই কৃষকদের অনেক সমস্যা রয়ে গেছে। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই সমস্যাগুলোর সমাধান করা হবে। তিনি বলেন, আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য। আজ এই যে নির্বাচনী জনসভা, এতে আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে অন্য রকম কথা বলে। আজ যদি আমি দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্য রকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না, কারণ জনগণ তাকেই ভোট দেবে যারা জনগণের জন্য কাজ করবে। তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনা থাকতে হবে। তারেক রহমান বলেন, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। তাদের বক্তব্য হল বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল।
আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দুজন মন্ত্রী বিএনপি সরকারে ছিল। বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে ওই দুজন পদত্যাগ করেনি কেন? ভালুকায় হাজারো মানুষের শুভেচ্ছা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহে যাওয়ার পথে ভালুকা এলাকায় দলীয় কর্মীসহ হাজার হাজার মানুষ ঢাকা ময়মনসিংহ মহাপথের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানায়। ভালুকা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মীসহ হাজার হাজার উৎসুক জনতা ভালুকা সদরসহ ঢাকা ময়মনসিংহ মহাপথের বিভিন্ন স্থানে মহাপথের পাশে গিয়ে ভিড় জমায়। পরে দুপুর ১২টার দিকে তারা উপজেলার মাস্টারবাড়ি, সিড স্টোর, হাজির বাজার, ভালুকা, ভরাডোবা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে মহাপথের পাশে দাঁড়িয়ে যায়। এক পর্যায়ে তারিক রহমানকে বহনকারী লাল সবুজ বাসটি ভালুকা এলাকার মাস্টারবাড়ি সীমান্তে পৌঁছলে কৌতূহলী জনতার রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানায়। তারেক রহমানও হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের ওপর ওভারব্রিজ নির্মাণ করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে অধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে তাদের ত্যাগ নষ্ট হতে দেওয়া যাবে না। স্বৈরাচার বিদায় হয়েছে, এখন আমাদের কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। গতকাল রাত 11:50 গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে নতুন নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করা হবে। খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, নারী শ্রমিকদের সন্তানের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে। স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরের মানুষের অনেক অবদান আছে। তাই গাজীপুরের মানুষের দুর্ভোগের অন্যতম সমস্যা জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের ওপর ওভারব্রিজ নির্মাণ করে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। জেলার প্রধান ৩ নদী চিলাই, তুরাগ, লবণদহ খাল দূষণে ভরাট হয়ে গেছে, এগুলো খনন করা হবে। শ্রমিকদের আবাসন সমস্যার সমাধান করা হবে। উত্তরার সমাবেশে গ্যাস ও জল সমস্যার সমাধানে গুরুত্বারোপ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম খুন হওয়া মানুষদের স্বজনেরা আমার পাশে একটা ছোট মঞ্চে বসে আছেন। মানুষের অধিকারের কথা বলতে গিয়ে তারা গুম খুন হয়েছেন। তিনি বলেন, আজকে একটি পরিবর্তনের ধারা এসেছে। এই পরিবর্তন ভোটের অধিকারের জন্য। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে আর কেউ আমাদের স্বজনদের কেড়ে নিতে পারবে না। ময়মনসিংহ ও গাজীপুরে সমাবেশ শেষে গতকাল রাত ১টার দিকে রাজধানীর উত্তরার আজমপুরে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এলাকার মানুষের কি কি সমস্যা আছে এটা নিয়ে কাজ করতে হবে। প্রধান সমস্যা গ্যাস, এটা সারা দেশের সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে। আরেকটি সমস্যা পানি সংকট, ওপারে বাঁধ দিয়ে আমাদের পানির সমস্যায় ফেলে দিয়েছে, তাই আমাদের খাল খনন করতে হবে। খাল খনন করে পানির সমস্যা সমাধান করতে হবে।